আল্লাহ কদিন রাখবে? 1 মাস। 1 মাস রাখবে? আগামী মাসে 16 তারিখ বিকাশের তো না। জাকির ভাই এরপর তো না পাচ্ছেন তো পিন্ডাগন बहुत से প্রবাসীরা একটা দিক দিয়ে বালা রেল বিভাগে কোনো টেনশন নাই, ঝামেলা নাই, সারাদিন কাম করে রাত্রে শুয়ে থাকে। না সব দিকে সুবিধা নাই, হেরে দূরে কোনো প্রবাসীরা ইয়ার মধ্যে নাই। সুবিধা থাকলে যদি বাংলাদেশে সুবিধা থাকে, বাংলাদেশের দুর্নীতি না থাকে, বাংলাদেশ সুরের দেশ, মাঠপাটের দেশ, সিটের দেশ। এই জন্য অনেক প্রবাসীরা বলে বাংলাদেশ আইতে মন চায় না, বাংলাদেশ আইতে মন চায় না, হৃদয় থেকে আসে কিন্তু কিন্তু মনে চায় না আসি যে এই পরিস্থিতি। আবার তারা খাইতেও সুবিধা ভোগ করতে ইন্ডিয়ান কেরালা বলেন, পাকিস্তানি বলেন, বেতন বেশি, হংকং বলেন, ডাবল বেতন। ডাবল হলে তো মনে করেন যে এবারে খরচ লাগে 70,000 রুপিয়া। সিটা বলেন না, এরা যাইতে মনে করেন যে 1 লাখ টাকার বেশি লাগে না ইন্ডিয়া থেকে সৌদি আরব যেতে। বাংলাদেশে কম লাগে, তারপরে 4 লাখ টাকা লাগে, 7 লাখ 8 লাখ টাকা লাগে। এত টাকা দিয়ে যাওয়ার পরে একটা বাঙালি আপনার ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারবে। তারা মনে করেন যে সরকারি সৌদি আরবে বাসা দিয়েছে, তারপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে, পুলিশ ইয়ে আছে, বিভিন্ন ইয়ে আছে, বাঙালিরা কাজ ভুলো যাইব না, যাইব কার মাধ্যমে যাইব, বিদেশি যারা ইন্ডিয়ান আছে, ফিলিপিন আছে, তারা কাজের কন্ট্যাক্ট করেছে, তাদের সাথে যাওয়ার পরে হ্যাঁ করে গেট পর্যন্ত নেয় বা আউটসাইডে যে আছে এরা ভিতরে প্রবেশ করতে পারে। তারা বেতন পায়, ধরেন বাঙালিরা যদি পায় 1500 রিয়াল, তারা বেতন পায় 6-7,000 10,000 রিয়াল। কতটা তফাৎ? 10,000 রিয়াল, যাইতে খরচ কম। আবার তারা 1 মাসে উঠতেছে গা, 1 মাস লাগেও নাই, 15 দিন উঠতেছে। আবার সৌদিতে এমনি নিজস্ব ভাবে কোনো ব্যবসা করা যায় না, করলে সৌদি আরবের নামে যে আটা কেজি করতে নেবেন 5 কেজি লাগবে 450 যে কোনো ব্যবসা করবে, এই ব্যবসাতে লাইসেন্স থাকবে সৌদি আরবের নামে। খায় না, যদি একটা ওয়ার্কশপ করে নিজের নামে কিছু করতে পারবো, বাঙালিরা বিদেশ আছে এখন কথার কথা এখানে যদি একটা আরো লাগতে পারে বাঙালি রাখতে পারে, এখানে বিদেশি রাখতে পারে, সৌদিয়ান রাখতে পারে, সৌদিয়ান একজন সৌদিয়ান রাখার পরে সে 2 জন বাঙালি আর 2 জন। আব্বা 450 দিন তাহলে যে কোনো লোক 2 জন সৌদিয়ান রাখতে পারে, 4 জন বাঙালি